নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একসাথে দুটো ভ্যাকেন্সি দেবো, যেখানে দুটোই অলমোস্ট ব্যাংকিং থাকবে এবং দুটোই কিন্তু অনরোল জব থাকবে। অনরোল মিনস দুটোই তোমাদের পেরোল জব থাকবে। এখানে তোমাদের কোনো রকম কোনো ভেন্ডার থাকবে না। এখানে সরাসরি তোমরা স্যারের সাথে কথা বলবে, কথা বলে ডাইরেক্ট তোমরা কোম্পানি পেরোলে তোমরা জয়েন করবে, মানে তোমাদের কাছে কোম্পানির ডাইরেক্ট স্যালারি ঢুকবে, পার্মানেন্ট জব হয়ে থাকবে। চাকরির জন্য কোনো রকমের টাকা পয়সা, রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড তোমাদের যে সিকিউরিটি মানি বা ট্রেনিং চার্জ কোনো কিছু তোমাদেরকে দিতে হবে না। শুধু মাথায় রাখবে তোমাদের এখানে যে চাকরিটা যেটা ব্যাংকিং এর ক্ষেত্রে আছে ওটা সেকেন্ড পার্টে হবে। প্রথমে থাকবে আরেকটা কাজ, যেখানে আমি তোমাদেরকে বলে দেবো কখন কোন ব্রাঞ্চে কিভাবে নিযুক্ত হবে। শুধু স্যারের নাম্বার একই থাকবে, তোমরা স্যারকে ফোন করবে। অবশ্যই কিন্তু তোমাদেরকে বলতে হবে রেফার নিউজ ভারত জব, ঠিক আছে? এবং কাজের জন্য কোনো রকম কোনো টাকা লাগবে না। তোমাদের ইন্টারভিউ কালকেই আছে। পুরো ভিডিও দেখে স্যারকে তোমরা ফোন করবে, হোয়াটসঅ্যাপে করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই, বাট ফোনটা করে আমি বলবো ডাইরেক্ট তোমরা ফোন করো। তবে যা যা এখানে লাগবে সেটা একটু দেখে নেবে। একটা ফ্রেশার আছে এবং একটা এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? তো দুটো দু রকমের, তবে দুটোই ফিল্ডের ওপর। একটাই টার্গেট আছে, একটাই টার্গেট নেই, ঠিক আছে? মানে নমিনাল কিছু টার্গেট থাকে, বাট ওরকম টার্গেট বেস জব নয়। তো চলুন ভিডিওটা শুরু করছি। পুরোটা মন দিয়ে দেখবেন। পুরোটা মন দিয়ে দেখার পর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আবেদন করবেন। কাজের জন্য কোনো রকমের টাকা পয়সা লাগে না। আমাদের চ্যানেলে যত রকম ভিডিও হয় সেগুলো সব ভেরিফাইড ভিডিও। ভিডিও থেকে যদি তোমরা ভিডিও থেকে তোমরা আবেদন করো, বলে রাখি ভিডিওতে কোনো রকম কোনো কাজের জন্য টাকা পয়সা লাগে না। ভিডিওতে যত রকমের চাকরি আসে। চলুন আমরা দুটো পার্ট বাই পার্ট তোমাদেরকে বোঝাবো। পুরোটা মন দিয়ে দেখবে। যার যেটা দরকার এবং যার যে লোকেশনটা সুইটেবল হবে তারা আবেদন করে নেবে। এখানে অফিসারে তোমাদের নিযুক্ত করা হচ্ছে। কাজ কি সেটা বলে দেবো। প্রথমে বলে রাখি এই চাকরিটা, মানে এই চাকরিটার জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা লাগবে না, এলএনটি, এবং এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট পেরোল থাকবে। হ্যাঁ বন্ধুরা, ডাইরেক্ট পেরোলই থাকবে। যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা ইন্টারভিউতে যাও, গিয়ে দেখো। তোমাদের এখানে ডাইরেক্ট পেরোল থাকবে এবং ডাইরেক্ট তোমরা কোম্পানির এমপ্লয়ি থাকবে এবং পার্মানেন্ট জব। ওরকম নয় যে কোনো রকম কোনো কন্ট্রাকচুয়ালি চাকরি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে মানে ডেজিগনেশন তো আমি তোমাদেরকে বলে দিলাম। বয়স সীমাটা একটু বলে রাখি, 20 থেকে 31 বছর পর্যন্ত সবাই এই কাজের জন্য আবেদন করতে পারেন। 20 থেকে 31। আর হ্যাঁ, এখানে তোমাদের কোয়ালিফিকেশান লাগবে এইচএস, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট এবং আইটিআই। আমি আরেকবার রিপিট করছি, এইচএস, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট এবং আইটিআই, এই কটা কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু অবশ্যই, মানে যে কোনো একটা হলেই হবে। মানে তোমরা আগে গ্র্যাজুয়েশন পাস করতে চাও বা গ্র্যাজুয়েশন এখন পার্সিং চলছে, এইচএস পাস হয়ে গেছে, এইচএসের উপর ভিত্তি করে তোমরা আবেদন করতে পারো। তোমরা ডিপ্লোমা করেছো আবেদন করতে পারো, আইটিআই করেছো তাহলেও আবেদন করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে ফ্রেশার, এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে মাথায় রাখবেন, যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, সমস্ত রকমের যে এক্সপিরিয়েন্স প্রুফ হয় এবং তার সাথে লেটার, এক্সপিরিয়েন্স লেটার এবং রিলিভিং লেটার, সমস্ত কিছু কিন্তু আপনাদের লাগবে যদি এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে করতে চান। আর যদি এক্সপিরিয়েন্সের উপর না করে যদি ফ্রেশার হিসেবে করতে চাও, তো ফ্রেশার অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে? ফ্রেশার স্টুডেন্টের জন্য অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা, এখানে তোমাদেরকে ডাটা কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করে দেবে, ঠিক আছে? জব রোল, এখানে তোমাদের কোম্পানি তোমাদেরকে ডাটা প্রোভাইড করে দেবে। আচ্ছা, তোমাদের কী কাজ করতে হবে আমি বলে দিচ্ছি। এখানে তোমাদের কি হয়, এলএনটি ওই বন্ধন ব্যাংকের গ্রুপ লোন যেমন হয়, তোমরা যারা থাকো তোমাদের বাড়িতে মা বাবাকে জিজ্ঞাসা করলে তোমরা, মানে মা বাবা ঠিক বলে দেবে, সে বন্ধন ব্যাংকের গ্রুপ লোনের মতন কিন্তু এলএনটির গ্রুপ লোন হয়। আচ্ছা, এবার তোমাদেরকে কি লোন করাতে হবে সেটা আমি তোমাদেরকে এবার বলে রাখি। না, সব জায়গাতে একটা করে গোষ্ঠী ক্রিয়েট করা থাকে। ধরো আজকে সাপোজ আমি কোথাও কাজ করতাম, আমি এই কাজটা ছেড়ে দিচ্ছি, তো আমার জায়গায় নতুন তোমাকে লাগবে, তো তুমি সেই জায়গাটা জয়েন করে নেবে। এবার যে গোষ্ঠীটা তৈরি করেছে তার ব্যাপারটা সে তো তৈরি করেই দিয়ে গেছে, এখন তোমাকে শুধু ওটাকে কন্ট্রোল করতে হবে। কালেকশন, লোন দেওয়া, মানে কার কত লোন লাগবে এবং সেটা কালেকশন। এবং এটাও বলে রাখি, কালেকশনের ক্ষেত্রে হয় কি, ধরো কখনো কখনো লোন তো মানুষ নিয়ে নিচ্ছে বাট টাকা দিচ্ছে না, সেক্ষেত্রে তোমাদের কোনো প্রেশার মানে হবে না, বা তোমাদের কোনো চাকরি নিয়ে টানাটানি পড়বে না। আচ্ছা, আরেকটা জিনিস হয়, ধরো এলএনটির নতুন নতুন ব্রাঞ্চ খুলছে, সেখানেও তোমাদেরকে কিন্তু জয়েনিং করানো হতে পারে, মানে সেখানেও তোমাদের কিন্তু পাঠানো হতে পারে। তো তোমাদের এখানে যে স্যালারিটা হবে 17,500 টাকা, মাথায় রাখবে এটা সিটিসি। 17,500 টাকা থেকে 19,500 টাকা, এটা কিন্তু সিটিসি স্যালারি, মানে ইন হ্যান্ড নয়, সিটিসি মানে যেটা টোটাল স্যালারি। আচ্ছা, তার সাথে তোমাদের এখানে বাইক লাগবে, অবশ্যই তোমাদেরকে বাইকটা যেখানে কাজ হবে সেখানে তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এখানে ফিউল চার্জ 3,000 থেকে 5,000 টাকা তোমাদেরকে দেওয়া হবে,
আচ্ছা, তোমাদের এবার বলে রাখি, এখানে ফিমেল ক্যান্ডিডেটরা লোকালেই আবেদন করতে পারবে, মানে লোকাল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন, কিন্তু মেল ক্যান্ডিডেটরা এখানে কিন্তু আবেদন 50 কিলোমিটার দূর থেকে তোমাদের কিন্তু করতে হবে, 50 কিলোমিটার দূরে তোমাদের কিন্তু কাজটা হবে। আচ্ছা, এখানে যে কাজটা আছে ইলাম বাজার, বোলপুর এবং কিনাহার, প্রতিটা জায়গায় দুটো করে ভ্যাকান্সি আছে। 25 তারিখ তোমাদের এখানে ইন্টারভিউ আছে এটা বর্ধমানের লোকেশন। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, এই যে কটা লোকেশন বললাম, এখানে কিন্তু এখানকার লোকাল ছেলেরা আবেদন করতে পারবে না, 50 কিলোমিটার দূরের ছেলেরা আবেদন করতে পারবে। মানে ধরো সাপোজ কলকাতা শিয়ালদা একটা কাজ আছে, সেখানে কলকাতা শিয়ালদার লোকেশনে যারা থাকে তারা আবেদন করতে পারবে না। ধরো এই সাইডে কল্যাণী, বনগাঁ, এরকম লোকেরা আবেদন করতে পারবে। আমি এটা এক্সাম্পল দিলাম, শিয়ালদায় কিন্তু কাজ নেই, ঠিক আছে। আচ্ছা, স্যারের নাম্বারটা আমি একবারে শেষে গিয়ে বলে দিচ্ছি। আচ্ছা, তোমরা এখানে দূরে গিয়ে তোমাদেরকে থাকতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। গাড়িটা তোমাদেরকে নিয়ে যেতে হবে, যদি তোমাদের সুইটেবল লাগে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। স্যারের নাম্বার নিচ দিয়ে লেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি ব্যাঙ্কিংয়ের ওপর, যেটা হলো এক্সিস ব্যাঙ্কের ডাইরেক্ট পেরোল। তোমাদের কালকে একটা এক্সিস ব্যাঙ্ক ছাড়া হয়েছে। আচ্ছা, ওইটা আলাদা ছিল, এটা আলাদা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট পেরোল হবে। ডাইরেক্ট স্যারের নাম্বারটা তোমাদের নির্দিষ্ট কল করছে, এই নাম্বারে তোমরা কল করে নিতে পারবে। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, এলএনটিতে হলিডেটা কিন্তু যেমন ব্যাঙ্কিং হলিডে থাকে তেমনই থাকবে, এক্সিসেও কিন্তু ব্যাঙ্কিং হলিডে যেমন থাকে তেমনই থাকবে। কোনো রকম কোনো ট্রেনিং লাগবে না। ওটা গেল ফ্রেশার 12 পাসদের জন্য, এটা কিন্তু এক্সপিরিয়েন্সদের জন্য। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে আবেদন করুন। প্রথমে আপনাদের স্যালারি দিয়ে চালু করছি। এখানে এক্সিস ব্যাঙ্কের যাদের এক্সপিরিয়েন্স তাদের স্যালারি, মানে এখানে ফ্রেশার অপশনই নেই, তো এখানে এক্সপিরিয়েন্সদের জন্য। তো এক্সপিরিয়েন্সদের স্যালারি হবে 17,500 টাকা, এটা তোমাদের স্যালারি, ঠিক আছে। এমনি তোমাদের মানে ইয়ারলি সিটিসি 2,74,000। আর তোমাদের এখানে ডাইরেক্ট পেরোল, অবভিয়াসলি তোমরা এখানে সরাসরি ব্যাঙ্কিং আন্ডারে থাকবে, ঠিক আছে, মানে ব্যাংকের আন্ডারে থাকবে। তো ব্যাঙ্কিং যত রকমের ছুটি হয়, সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে যেমন ছুটি হয়, সানডে ছুটি হয়, এগুলো তোমরা সব উপভোগ করতে পারবে। আচ্ছা, তোমাদের এখানে লোকেশনগুলো বলে রাখি। লোকেশন হলো জলপাইগুড়ি ক্লাস্টারে এখানে ভ্যাকান্সি আছে, যেমন ময়নাগুড়ি, জয়গান, হলদিবাজার এবং ফালাকাটা, ঠিক আছে। এই কটা লোকেশনে তোমাদের এখানে ভ্যাকান্সি হবে। তো জলপাইগুড়ির দিক থেকে যারা আমার ভিডিও দেখো তারা এখানে আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে তোমাদের জব রোলটা কি সেটা একটু বুঝিয়ে রাখি। সিনিয়র সেলস অফিসার, এখানে তোমাদের কী কাজ করতে হয় এক্সিস ব্যাঙ্কে? ভিজিট ওপেন মার্কেট, লিড জেনারেট অ্যান্ড অ্যাকাউন্ট ওপেনিং, কাঁসা প্রোফাইল অ্যান্ড ক্রস প্রোডাক্ট সেল, ঠিক আছে। একদম মানে দেখো, খুব যে সহজ কাজ আমি বলবো না, তবে একটু হার্ড আছে, যেহেতু ব্যাঙ্কিং লাইন একটু তো হার্ড থাকে, একটু টার্গেট তো তোমাদের থাকবেই, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, একটু টার্গেট থাকবে। আর হ্যাঁ, এই দুটো চাকরির জন্য কিন্তু তোমরা আমাকেও ফোন করতে পারো, আমিও তোমাদেরকে করে দিতে পারি। আচ্ছা, তোমাদের এখানে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হতে হবে। এখানে ডিউটি টাইমিং সকালবেলা 9টা থেকে 7টা পর্যন্ত হবে। ব্যাঙ্কিং সমস্ত রকম ছুটি তোমরা পাবে। ইন্টারভিউ ডেট এখানে 25 তারিখ, মানে এটা তো কালকে আছে। এখানে তোমাদের মিনিমাম 1 ইয়ার সেলস এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হতে হবে, এবং সমস্ত রকম প্রুফ লাগবে, এবং স্যালারি স্লিপ এবং রিলিভিং লেটারও কিন্তু এখানে ম্যান্ডেটরি, এবং এক্সপিরিয়েন্স লেটারও ম্যান্ডেটরি। আচ্ছা, তোমাদের এখানে স্কিল বলতে গেলে তোমাদের এখানে বাইক এবং বাইক লাইসেন্স লাগবে, যদি লার্নার থাকে লার্নারও চলবে, কোনো রকম কোনো প্রবলেম নেই। এখানে কিন্তু ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 30 বছরের ঊর্ধ্ব হয়ে গেলে আপনারা আবেদন করতে পারবেন না। স্যারের নাম্বার নিচ দিয়ে যাচ্ছে, যারা ইন্টারেস্টেড থাকবে তারা একবার কথা বলে নেবে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে স্যারকে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো, নইলে আমাকেও ফোন করতে পারো, আমি এই দুটো কাজে হেল্প করতে পারি। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।